ইউটিউবে কিন্তু আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যেভাবে হোক আমাদের ভিডিওটা পাবলিশ করি এবং খুব কষ্ট করে যে কোনো ক্যাটাগরি চ্যানেল খুলে আমরা কি করি, স্ক্রিনের সামনে বসে যাই এবং স্ক্রিনের সামনে বসে আমাদের ভিডিও করতে থাকি। কিন্তু অনেকজনই কিন্তু স্ক্রিনের সামনে থাকতে পারে না এবং ফেস ভিডিও করতে পারে না। আজকে আপনাদেরকে আমি বুঝাবো যে আপনি ফেস ভিডিও না করে কিন্তু উইদাউট ফেস ভিডিও ছাড়াও কিন্তু আপনি ইউটিউবে একটা পপুলার হতে পারেন এবং পাবলিশ করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে বন্ধুরা আমি চললে না ফরম জুয়েল প্রো। প্রথমে চলে আসি ইউটিউবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব এবং টিকটক যে কোনো জায়গায় বলেন না কেন, আপনাকে প্রথমে কিন্তু আপনার ফেসটা রিভিউ করতে হয়। কেননা অনেক ইউটিউব ভিডিও আপনারা সবসময় শুনে থাকেন যে অবশ্যই আপনার ফেস ভ্যালুটা ক্রিয়েটর হলে ভালো হয়। আমি আপনাদেরকে বলি যে অনেক ইউটিউবাররা আছে কিন্তু তাদের ফেস ভিডিও ছাড়াই কিন্তু ইউটিউবে ইনকাম করতেছে এবং আর্নিং করতেছে। আপনি যদি চান তাহলে অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যেটা ফেস ছাড়াই ইনকাম করতেছে। একটা সময় ছিল টেকনোলজি, যখন মোবাইল রিভিউ বলেন এবং মোবাইল রিভিউ এবং আপনি বলতে পারছেন যে টেকনিক্যাল যে টেক রিলেটেড যে চ্যানেলটি আছে তারাও কিন্তু তাদের ফেস ভিডিও ছাড়াই কিন্তু ভালো একটা পপুলারিটি উঠেছে। এবং এরকম না যে আপনাকে ফেস রিভিউ করেই আপনাকে কাজ করতে হবে। ইউটিউবে এরকম না যে অনেক আপডেট আসে যে ফেস ভিডিও দিলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে, এরকম না। আপনাকে ফেস ভিডিও করার জন্য কিন্তু আপনি ফেস ভিডিওটা র্যাঙ্কিং করার জন্য কিন্তু আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছেন। অনেক মোবাইল রিভিউ যেটি আছে সেটি কিন্তু ফেস ভিডিও কম দেয়, মোবাইলে তাদের ইন্টারেস্টটা বেশি থাকে। এই জন্য বলবো যে আপনি এরকম না, আপনি ডর পাবেন না এবং ভয় পাবেন না যে আপনার ফেস ভিডিও দিতেই হবে। আপনি যদি ফেস ভিডিও ভালো মতন মোবাইলের সামনে অথবা স্ক্রিনের সামনে ক্যামেরার সামনে ভালো মতন কথা না বলতে পারেন, এরকম হবে না যে না আপনি কোনো আর্নিং করতে পারবেন না। না, এটা হলো ভুল ধারণা। 2020 সালে যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তারা ভয় পাচ্ছেন যে না আমি আমার ভিডিও ফেস ভিডিও দিতে চাচ্ছি কিন্তু পারতাছি না। দেখা যাচ্ছে যে আমি ক্যামেরার সামনে ভালো মতন কথা বলতে পারি না, অথবা শোনেন ভাই এটা বলতেছি, ভাই এটা করবেন, এইভাবে চলবেন, এরকম হলে হবে না। আপনাকে টোটালি ডাইরেক্ট যেভাবে আমি কথা বলতেছি সেভাবে যদি আপনি আপনার ক্যামেরার সামনে না আসতে পারেন তাহলে আপনাকে ফেস ভিডিও না দিলেও চলবে। আপনি চাইলে অন্য কোনো ক্যাটাগরি আপনি চুজ করেন। আপনি যদি রোস্টেড ভিডিও করতে চান তাহলে আপনাকে ফেস ভিডিও করতে হবে। আপনি যদি টেকনিক্যাল কিছু রিভিউ মানে ভিডিও করতে চান তাহলে ফেস ভিডিও করতে হবে। আর আপনি যদি মোবাইল রিভিউ করতে চান আপনাকে ফেস ভিডিও না করলেও চলবে। আপনি যে কোনো জিনিস দেখাতে যাচ্ছেন যেটা আপনি রিভিউতে পড়ে তাহলে কিন্তু আপনি ফেস ভিডিও না করলে চলবে। এটা আপনার কোনো সমস্যা না। আপনি যদি পারেন তাহলে অবশ্যই আপনি ক্যামেরার সামনে এসে আপনি ফেস ভিডিওটা দিয়ে দিবেন। কেননা ফেস ভিডিও কিন্তু হ্যাঁ ফেস ভিডিও আপনাকে পপুলার করে, আপনি একটা র্যাঙ্কে আনে। সবাই জানেন যে টিকটকে কিন্তু আপনি ফেসে অনেক সময় অনেক ভিডিও করার পরে আপনাকে র্যাঙ্কে আসে যে না টিকটক লাইকের ইউজার সবাই চিনে যায়, এই লোকটা অথবা এই ভাইয়ে ভালো কিছু ভিডিও শেয়ার করে টিকটকে লাইকে, তারপরে তাদের একটা র্যাঙ্ক আসে। এরকম না, আপনি অবশ্যই আপনি ফেস ভিডিও ছাড়াও কিন্তু ইউটিউবে আর্নিং করতে পারবেন। যাদের এই ভুল ধারণা ছিল আজকের ভিডিওতে আমি ক্লিয়ার ভাবে বলে দিলাম যে আপনি ফেস ভিডিও ছাড়াও আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন ইউটিউবে। এই জিনিসটা কিন্তু আপনার সবসময় মাথায় রাখবেন, কেননা অবশ্যই ফেস ভিডিও ছাড়াও কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন আপনার ভাই অথবা আপনার বন্ধু, অবশ্যই তাদের ইউটিউবে আনবেন। কেননা ইউটিউব কোনো ভালো একটা ফ্রি সার্ভিস আর্নিং করা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি খুব সহজে যে কোনো প্রসেস আপনি যেটা পারেন না কেন সেটাই করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।